কোরবানি শেষে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি চলছে চামড়া সংগ্রহের কাজ। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে যাবেন বিভিন্ন স্থানে বসা অস্থায়ী চামড়ার হাটগুলোতে। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন, জয়পুরহাট থেকে রেজাল করিম। রেজা, আমরা শুরুতেই চলে যাব সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিন। শাহিন, চামড়ার দরদাম কেমন দেখছেন, কি বলছেন যারা চামড়া কিনতে এসেছেন, জানাবেন আমাদেরকে। লাবণী, ঈদ মুবারক। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের কবিরপুর এলাকায়। আমি এই এলাকায় সকাল থেকে ঘুরেছি, বিভিন্ন যে কুরবানির স্পটগুলিতে ঘুরে ঘুরে দেখেছি এবং এখানে প্রতিনিয়ত আমরা দেখতেছি যে গরুর চামড়া কিছুটা বিক্রি হলেও ছাগল ভেড়ার চামড়া কোনো অবস্থাতে বিক্রি হচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি দেখাই যে এই চামড়ার কিন্তু সরকার দেয়া যে নির্ধারিত রেটেও কিন্তু এই চামড়া বিক্রি হচ্ছে না, এমনটি কিন্তু দেখেছি। আমরা কিন্তু অনেকেই কিন্তু দেখেছি যে এখানে যে গরুর চামড়া কিনেছে তারাও কিন্তু যে নির্দিষ্ট যে দাম আছে বেঁধে দেওয়া দাম, এই দামে কিনছে না, তার অর্ধেক দামে চামড়া কিনতেছে মৌসুমী ব্যবসায়ীরা, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি সাভারের শিল্প কারখানার চামড়া শিল্প নগরের হিসাবটা বলি, যে টোটাল সংগ্রহ মাত্রা সারা দেশে আছে 1,07,00,000 লক্ষ্যমাত্রা আছে। এবার আপনাকে সাভারের যদি বলি, শিল্প অঞ্চলের কথা যদি বলি, আমরা এখানে যে ডক্টর সাজিদুল ইসলাম শিপলো উপজেলা পানি সম্পদ কর্মকর্তা সাভার, উনার বরাদ দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, উনি বলেছে যে 10,000-এর মতো ছাগল, ভেড়া এবং গরুর মহিষের কিন্তু কুরবানি হবে এই সাভারে। আর সব মিলে যদি কুরবানির কথা আমরা আপনাদেরকে বলি, যে আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাগলের যে চামড়া তারা ফেলে দিচ্ছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একজন কুরবানি দিতে আসা একজনের সাথে কথা বলার চেষ্টা করি, আপনার সাথে একটু কথা বলার জন্য আচ্ছা, আপনাদের এখানে গরুর চামড়া কিরকম বিক্রি হয়েছে? 1,75,000 টাকার গরু এখানে 400 টাকা দাম কইছে। হ্যাঁ, তা আমরা দেখছি যে 200 টাকা আরো বাড়ে কেমন। চামড়া যে পিছনে আছে যে কাটা হয়েছে, আর ছাগলের চামড়া কয় এগুলো চলবো না, কয় এগুলো নিয়ে গেলে আমাকে বুঝা, এগুলো নিয়ে গেলে আমরা চলবো না। সরকারে তো এই যে লবণের দামও কমাই দিছে এবার চামড়া শিল্প বাঁচানোর জন্য। দেখা যাচ্ছে কি মৌসুমী ব্যবসায়ীরা এগুলো কোনো দাম ঠাম কয় না। আমরা এই যে 20,000 টাকা ছাগল আর 18,000 টাকা ছাগল আছে, আমরা 20 টাকাও দাম কয় না এটা। যেমনটি বলছিলেন যে আসলে ভেড়ার যে চামড়া, এই চামড়ার কিন্তু কোনো অবস্থাতে তারা দাম পাচ্ছে না, এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে বলি যে বিশেষ করে কেমিক্যাল এবং অন্যান্য যে লবণের দাম কিন্তু কম হওয়ায় আমরা দেখেছি ট্যানারিতে কিন্তু বিশেষ করে ওখানে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে সব রকম ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যে করা হয়েছে ট্যানারি শিল্প অঞ্চল থেকে। আর আমি যদি এখনই একই খবর নিয়ে চলে যাব জয়পুরহাটে রেজাল করিম রাসেলের কাছে। ঈদ মোবারক। শাহিন, আপনি জানাচ্ছিলেন সাভারের চামড়া খবরাখবর। আমি একটু জয়পুরহাটের চামড়া, যে আমাদের যে পশু কুরবানি চলছে এরপরে কিন্তু আমাকে এখানে, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের আমতলী চামড়া গুদাম এলাকায়। এখানে আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে প্রায় 20টির মতো চামড়া গুদাম আছে জয়পুরহাট শহর এবং আশপাশে। তো এখানে তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে চামড়া যে ব্যবসা তাদের আগের মতো কিন্তু নেই। আগে যেমন তাদের ব্যবসা ভালো ছিল, এখন কিন্তু নেই। তার কারণ হচ্ছে যে তারা ট্যানারি মালিকরা সময় মতো টাকা দিতে পারে না এবং তাদের বকেয়া বাকি, তারা চামড়া কিনতে পারছে না। এবং পাশাপাশি চামড়ার কিন্তু সরকার নির্ধারিত করে দিলেও এখানে কিন্তু নির্ধারিত দামে চামড়া তারা কিন্তু কিনে না, মানে ট্যানারি মালিকরা কিনে না, এরকম অভিযোগ করেছেন। আমি একটু এখন এখানকার জয়পুরহাট জেলা চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি শামীম সাহেবের সঙ্গে জানবো যে আপনারা এই চামড়া ব্যবসার কি অবস্থা এবং আজকের যে চামড়া, যে ঈদ উপলক্ষে যে আপনারা চামড়া কিনছেন, এটা কেমন দামে কিনবেন, কি অবস্থা একটু জানাবেন। আমরা সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত দামে চামড়া কিনবো। এখনো চামড়ার আড়তগুলোতে তেমন চামড়া আমদানি শুরু হয়নি। হয়তো আমরা ধারণা করছি 12:30টার পর থেকে চামড়া একটু আমদানি শুরু হবে, তবে 1টা, 1:30, 2টার পর থেকে ব্যাপক আমদানি শুরু হবে।
আর মূলত কয়েক বছরের টাকা আমাদের বকেয়া থেকে যায়, বকেয়া টাকা পরিশোধ হয় না। বকেয়া টাকা পরিশোধ হইলে হয়তো আমরা একটু প্রস্তুতি ভালো নিতে পারতাম। এবছর আমাদের প্রত্যেকটা গুদামদার এবং আড়তদারে তেমন প্রস্তুতি নেই, কারণ বকেয়া টাকাগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এই চামড়া শিল্পটা ধ্বংসের পথে, এই শিল্পটাকে ফিরিয়ে আনার জন্য, এই পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য তাদের কাছে আমরা অনুরোধ করছি যেন পরিবেশটা ফিরে আসে। তো ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই শিল্পের সাথে কিন্তু আগে প্রায় এই মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু ঈদ আসলে কিন্তু তারা গ্রামগঞ্জে পাড়া মহল্লায় কিন্তু চামড়া কিন্তু এবারের চিত্র কিন্তু একটু ভিন্ন। আমি সকাল থেকে অনেকগুলো পাড়া মহল্লা ঘুরেছি, তারা কিন্তু অনেকের পশু জবাই শেষ হয়ে গেছে এবং তারা কিন্তু চামড়া নিয়ে বসে আছে, কেউ চামড়া কিনতে যাচ্ছে না। আমার সামনে কিছুক্ষণ আগে কয়েকজন চামড়া বিক্রি করতে হলো, খাসির চামড়া। এখানে কিন্তু 20 টাকা করে খাসির চামড়াগুলো এখানে কিনা হলো। তো তাদের কাছে আমি মানে আড়তদার কাছে আমি জানতে চাইলাম যে 20 টাকা মূল্যে বিক্রি কেনার বিধান গভর্নমেন্ট কি দিয়েছে কিনা। তারা বলতেছে যে সাইজ অনুযায়ী সর্বোচ্চ 80 টাকা পর্যন্ত তাদের কিনতে পারবে। আর এমনি খাসির বাদ দিয়ে যে গরুর চামড়া, এই গরুর চামড়া কিন্তু তারা 250 থেকে 250-300 টাকার থেকে 500 টাকার মধ্যে হয়তো কিনবে। বড় সাইজের চামড়া হয়তো 700 টাকা। কারণ তাদের যেটা জানিয়েছেন যে 250 থেকে 300 টাকা হচ্ছে লবণ সহ শ্রমিক যে খরচ, সেই খরচগুলোর কারণেই কিন্তু তারা এই 300 টাকার মতো পড়ে যায়। অর্থাৎ 700 টাকা কম তাদেরকে চামড়া কিনতে হবে, কারণ ট্যানারি মালিকরা 1000 টাকার কিনে না। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে চামড়া নিয়ে সর্বশেষ। আমি পরবর্তীতে চামড়ার খবরাখবর নিয়ে আবারও যুক্ত হব। এটাই ছিল সর্বশেষ। ধন্যবাদ রেজা এবং শাহিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কোরবানি শেষে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি চামড়া সংগ্রহের কাজও চলছে, সে ব্যাপারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।